জয় রাম, জয় গোবিন্দ বেদবাণী তৃতীয় খণ্ড 54নং পত্রাংশ। গুরুদেবের চরণ কমলে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছে। দেহ আবরণে পড়িলেই দেহির জীব আজ্ঞা হয়। দেহ সকল প্রকৃতির গুণ হইতে উৎপন্ন হইয়া থাকে এবং গুণ সকলের তারতম্যবশত কামনা বাসনা ইচ্ছা প্রভৃতি ক্ষেত্রে বিকার জন্মাইয়া থাকে। তাহা হইতে মন, বুদ্ধি, প্রাণ, অহংকার এবং অভিমান দ্বারা জীব সকল বদ্ধ হয়। ইহা হইতে সুখী দুঃখী, প্রাপ্ত এবং অপ্রাপ্ততার জন্ম হয়। ঈশ্বর কোনো কিছু করেন না, কারণ ঈশ্বর নির্লিপ্ত। তাহাকেই জীবগণ স্বভাব বলিয়া থাকে। তাহার কোনো অভাব নাই, কাজই সৃষ্টি করেন না। প্রকৃতির গুণ হইতেই সত্যগুণের দ্বারা সুখী দুঃখী, রজগুণের দ্বারা দুঃখী, তমগুণের কার্য হয়ে কেবল সুখ সন্তান। এই সকল গুণের তারতম্য হেতু বাসনাদি উৎপন্ন হয়। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশোন মহাপাপান্না বিদ্য ন মহি বৈরিণ। ভগবান ব্যতীত গীতায় প্রকট আছে, ভগবানের বাক্য গীতায় প্রকট আছে। এই সকল কর্মের দ্বারা ভগবানকে জানা যায় না। ভগবানের সঙ্গে সম্বন্ধ জীবের স্বরূপ, অর্থাৎ আনন্দময়। সে আনন্দ পাইতে পাদক এবং ওই সকল গুণের বিকৃতি মাত্র। প্রলোভনে পড়িয়া কর্তা হইয়া গুণের তারতম্য শাসনে নিযুক্ত থাকিলেই স্বরূপ বলিয়া গিয়া মায়াভ্রান্তির দাস হইয়া ঘুরিতে থাকে। এই জন্যই অহংকার দ্বারা বুদ্ধিভ্রম হইয়া সুখের লালসায় অপার অগাধ সাগরে পড়িয়া কৃষ্ণ স্মৃতি হয় না, স্মৃতি ভ্রংশ করিয়া পড়ে। এই জন্যই ভগবানকে জানিতে পারে না। অহংকার বিমূঢ় আত্মা কর্তাহ মিতি মান্যতে ভগবতের বলিয়া থাকে। কামনাদি যাহা কিছু কর্তৃত্ব বিমানের সুখ দুঃখজনক দেহের নিকট উপস্থিত হয়, সেই সকল ব্যাগ সহ্য করিতে করিতে দেহের সঙ্গে সঙ্গে গুণের প্রারব্ধদণ্ড মুক্ত হইয়া ভগবানের সম্বন্ধতা লাভ করিয়া থাকে। জীব সকল নিত্য ভগবানের দাস, গুণের বিকৃতি বাসনায় পড়িয়া কর্তা হইয়া নানান উপাধি হইয়া এই সংসারে ঘুরিয়া বেড়ায়। রজগুণ হইতে যাহা উৎপন্ন হয় তাহাই কামনা বলে, বাসনা বা ইচ্ছা বলে। এই কামনাদির দ্বারা আহত হইলেই রাগ, দেশ, হিংসা প্রকাশ হইয়া পড়ে। ইহার দ্বারা সর্বদা জন্ম মৃত্যুর কবলে পড়িয়া যায়। এই জন্যই ওই স্থানকে মরুভূমি অর্থাৎ দুষ্পূরণ স্থান বলে। ইহা পূর্ণ হয় না। অতএব সর্বদাই ইহাদের ব্যাগ ধৈর্য ধরিতে ধরিতে ভগবত তত্ত্ব বোধ হয়, হ্রাস হয় না। কেবল নাম করিবেন, প্রাক্তনের কর্ম সকলেই দেহ সঙ্গে সঙ্গে তরঙ্গে পড়িয়া থাকিবে। নিত্যধাম অবিচ্ছিন্ন রূপে লাভ করিতে পারিবেন, সন্দেহ নাই। দেহের বন্ধনের শক্তিতে শক্তিহীন জন দেহত্যাগের পূর্ণ শক্তিমান হন। দেহেরই মৃত্যু, কিন্তু দেহি জন্মে না, মরে না, তিনি সর্বদা থাকেন। জয় রাম, জয় গোবিন্দ। গুরুদেব আপনার জগতে সব মঙ্গলময় হোক।